হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কী কী রান্না করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। দেখা যাক কী কী রান্না করেছি। রান্না করতে কী কী করেছি, কী কী পরিশ্রম করেছি সেগুলো তোমাদের দেখাবো। প্রথমে আমি মশলা করে নিব। দেখো কী কী মশলা করে নিলাম আমি। প্রথমে আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে ভিজাইতে দিয়েছি এবং আলুটা সুন্দর করে কেটে পিস পিস করে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজ, রসুন আর মরিচ ভিজাই রাখছি। এবার আমি পিষবো পাটায়। এখন দেখা যাক আমি জিরা আর গরম মশলা আর আদাটা মিহিন করে নিলাম। মিহিন করার পর এখন আমি পেঁয়াজ, রসুন আর মরিচটা মিহিন করব। অবশ্য মরিচ পিষতে গেলে হাতটা একটু জলে, কিন্তু মাদেরও কিন্তু জলে, কিন্তু মারা আমাদের সেটা প্রকাশ করে না, কিন্তু আমাদের হাত জ্বললে আমরা বারবার সেটা প্রকাশ করি এবং মাদের কাছে বলি। তো এখন আমি সব মশলাগুলো মিহিন করে নিলাম। মিহিন করা শেষে আমি তো মাকে বারবার বলি, মা আমার হাত জ্বালা। মা আমাকে মশলা পিষতে দেয় না, তাও আমার মা যেহেতু নেয়, আমি মশলা পিষে আজকে আমার গন্তব্যে যাব। এবং আমি রান্নাঘরে গিয়ে তালাটা খুললে আমি এখন আমার কালকে রান্না করার যে ছাইটা ছিল সেটা আমি তুলে নিলাম। নাহলে তুলে না নিলে চুলাটা ভালো জ্বলবে না। তো এই দেখেন আমাদের গরুর গোবর দিয়ে আমরা সেই নেদা করে শুকাই সেটা জাল দিই। তোমরা এই নেদাকে কে কী নামে ডাকো জানাবা কমেন্টটা দিয়ে। আর পাটকাঠি দিয়ে চুলাটা ধরাবো। নেদা দিয়ে জাল দিলে সুন্দর রান্না হয়। এবং আমাদের গ্যাস আছে অবশ্যই, কিন্তু চুলায় রান্না করার স্বাদটা অনেক মজার, অসাধারণ হয়। এই জন্য চুলায় রান্না করি। এখন মটর খাটিয়ে রান্নার জন্য কিছু পানি নিয়ে আসবো এবং সেটা দিয়ে রান্না করবো। অবশ্য রান্নাঘরে বড় কলসিতে আছে, তাও আমি আমার জন্য যা লাগে আর কি নিয়ে আসবো। পানি দেখে মনে হচ্ছে যে গোসল করি, এত গরমে মনে হচ্ছে পানির মধ্যে বসে থাকি, কী যে শান্তি। মটরের পানি আনা শেষ, সব গোছানো শেষ। এখন আমি আমার রান্না শুরু করে দেবো। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে আমার মায়ের তৈরি মাটির চুলা, যেটা যে কোনো জায়গায় নিয়ে যায় রান্না করা যায়। আমার মা করে রাখছে যদি কখনো দরকার হয়। আমার মা বাবার কিন্তু অনেক গুণ যা আমাদের এখন নাই। প্রথমে আমি চুলাটা ধরে নেওয়ার পর তেল দিয়েছি। তেলটা গরম করার পর মাংসটা হলুদ আর লবণ দিয়ে ভাজবো। ভাজার পরে আমি আলুটা ভাজবো। ভাজার পরে ভাজতে একটা কথাই বলবো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে উৎসাহ পাবো। আমি যে মশলাটি করে রেখেছিলাম ওই মশলাতে লবণ আর হলুদ দিয়ে সেটি তেলে দিব এখন। তো আমার যেহেতু তেল একটু কম, তো আমি একটু তেল দিয়ে নিলাম এবং মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর এটা ভালো করে নেড়ে চেড়ে এখন আমি একটু পানি দিলাম, কারণ একটু পানি না দিলে ভালো করে কষাইতে হবে। মশলাটা কষালে তবেই তরকারিটা টেস্ট হবে। তো আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম, যেহেতু পোলট্রির মুরগি, তো আমি আলুটা আগে ভালো করে কষিয়ে নেব, কারণ পোলট্রি মুরগি আগে দিলে একসাথে দিলে তো ওইটা হচ্ছে নরম, সেহেতু গলে যাবে। তো আমি আগে আলুটা কষিয়ে নিয়ে তারপরে আমি পোলট্রি মুরগিটা দিয়ে দিলাম। তারপরে একসাথে কষিয়ে নিয়ে মিক্সড করে তারপরে এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনটা দেওয়ার পর দেখেন আমাদের দুই চুলা। ওইদিকে আবার ভাতের জন্য পানি ফুটতেছে। মা বলে যে পানি ফুটলে নাকি ভাত সাদা হয়, তো পানি ফুটাচ্ছে ওইদিকে, আর এদিকে তরকারি রান্না করতেছে। দুই চুলার কত সুবিধা না? সেম আমাদের গ্যাসের চুলার মতো। মাটির চুলা দেখতে কত সুন্দর, রান্না করতে কত সুন্দর, খেতেও অনেক টেস্ট। তো আমি এই ফাঁকে চালটা ধুয়ে নিয়ে আসলাম, যেহেতু আমার পানি ফুটে গেছে, তো আমি চালটা দিয়ে দিলাম। এখন আমার এদিকে ভাতও হবে, এইদিকে তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের একটা কথা বলি না, যে আমি পরে আবার ফ্রিজ খুলে দেখি যে আমার মা ঢাকায় কাঁঠাল নিয়ে গেছিলো সিদ্ধ করে, আর আমার জন্য একটু রেখে গিয়েছিলো। তো আমি এখন এটাই মশলা করে সেটা এখন জাল দিয়ে সেটা খাবো। কাঁঠাল খেতে কত টেস্ট, তারপর গ্রামের গাছের কাঁঠাল, ওয়াও। তো আমি মাংসে যে মশলাগুলো দিয়েছিলাম সেখান থেকেই কিছু কিছু মশলা আমি কাঁঠালের জন্য রেখে দিয়েছিলাম। তো কাঁঠালটা যেহেতু ফ্রিজে ছিল, গলতেছিল না, তো আমি সামান্য একটু পানি দিয়ে মশলার সাথে কষিয়ে নিই। এখন আমার কাঁঠাল রান্না শেষ। মাংসের আর কাঁঠালের সেম রেসিপি। যেহেতু আমার বাসায় এখন আমার বাবাই একা আছে আর আমি আছি, তো ভাত বাড়বো। এখন আমি বাবাকে দেবো, বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। সে চোখ মুখ এরকম করে বোঝাচ্ছে যে মজা হয়েছে, অনেক ভালো হয়েছে, আর আমার সাথে ইয়ার্কি করতেছে। এবং আমিও টেস্ট করব যে কেমন হয়েছে এবং তোমাদের জানাবো। তো ফ্রেন্ডস, তোমরা আবার ভেবো না আমার এই রান্নার রেসিপি দেখে যে আমি আজ জীবনের প্রথম রান্না করেছি। আমি রান্না আসলে পারি, আমি এর আগেও রান্না করেছি অনেক। তো এখন আমি খেয়ে দেখলাম, তো খাবারটা সত্যিই মজা হয়েছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না, আর আমার পাশে থাকবা। থ্যাংক ইউ বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। টাটা।